নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও এনেছি। বৃদ্ধ বৃদ্ধাদের উদ্দেশ্যে কিছু টিপস আমি দিতে চাই। দেখুন, জীবনে এই বৃদ্ধ সময়টা একটা এমন গুরুত্বপূর্ণ সময় যেখানে অন্যেরা সেটা ফিল করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাদের সেই সময়টা আসে। একজন বৃদ্ধ বৃদ্ধা যখন তারা বয়স্ক হয়ে যান তখন তাদের মনটা কিন্তু শিশুসুলভ মনের মতন হয়ে যায়। তারা শিশুর মতো আচরণ করতে থাকে। তাই পরিবারের অনেকেই তাদের বুঝতে না পেরে অনেক আঘাত দিয়ে ফেলে। মনে করে এরা ঝামেলা, এরা বোঝা, এরা অবুঝ, এদের কোনো বোধ শক্তি নেই, এরকম অনেক ধারণা তাদের মধ্যে হয়ে যায়। কিন্তু একদিন যে এরাই একটা বড় সংসারকে সামলেছে সেটা তারা ভুলে যায়। নমস্কার, একটা কথা আগেই প্রথমে বলে দিই, এটা কিন্তু সব পরিবারের উদ্দেশ্যে এই ভিডিওটা নয়। এমন অনেক পরিবার দেখা গেছে ছেলেমেয়েরা তাদের মা বাবাকে আগলে রাখে, ছেলের বউরা তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ভালোবাসে। সেই কারণে এই ভিডিওটা সকলকে উদ্দেশ্য করে কিন্তু বলার নয়। যাদের উদ্দেশ্যে আমি বলছি তাদের আমি কতগুলো শুধু টিপস দেব, কারণ আমাদেরও অনেক বুঝবার জিনিস আছে। দেখুন, আমরা অনেকেই দেখেছি এবং অনেক মিডিয়াতেও দেখেছি এবং আমি অনেক চাক্ষুষও দেখেছি, অনেক বাবা মা ঠিক মতন ব্যবহার না পেয়ে সংসার ত্যাগ করে বৃদ্ধাশ্রমে চলে যান। কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে সত্যি কি তারা ভালো থাকেন? একদিন যে সংসারটা নিজে হাতে গুছিয়েছেন সেই সংসারের প্রিয়জনদের ছেড়ে দিয়ে তারা কি ভালো থাকতে পারেন? কখনোই পারেন না। তাদের মনের মধ্যে কিন্তু একটা কষ্ট থাকে। তবু তারা সেখানে যাদের পান তাদের নিয়ে নিজেদের আনন্দর মধ্যে দিয়ে জীবনটা কাটাতে চায়। হয়তো মনে অনেক ব্যথা পেয়েছে। যাদের পয়সা নেই তাদের কথা তো আলাদা। যাদের টাকা পয়সা আছে তারা ভালো টাকা দিয়ে ভালোভাবে কোনো ভালো বৃদ্ধাশ্রমে থেকে নিজের জীবনটাকে, বাকি জীবনটা কাটিয়ে দেয় অন্যদের সঙ্গে। আমার বলার একটাই উদ্দেশ্য, যারা পরিবারকে ছেড়ে যেতে পারবেন না, পরিবারের প্রতি যাদের অনেক বন্ধন, অনেক অ্যাটাচমেন্ট, তাদের ছেড়ে কোনো মতেই থাকা সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। সবাই ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, হাইপ করবেন। এখন হাইপ উঠেছে, হাইপ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসল ভিডিওর পয়েন্টে যাচ্ছি। বৃদ্ধ বৃদ্ধাদের উদ্দেশ্যে আমি কতগুলো টিপস দিতে চাই, কারণ বর্তমান যুগ অনেক দৌড়ের যুগ। ছেলেমেয়েরা খালি সকাল থেকে দৌড় লাগিয়েছে। তারা কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তাদের ছেলে মেয়েদের নিয়ে তারা ব্যস্ত থাকে। মা বাবাকে হয়তো সময় দিতে পারে না, সেই জন্যে অনেক মা বাবা ভুল বোঝেন। তবে আমি বলবো তাদেরকে ভুল বুঝবেন না, তাদের ব্যস্ততাটাও দেখতে হবে। কিন্তু কিছু কিছু পরিবারে আছে সত্যিই বাবা মাকে অবহেলা করে। তাই যারা অবহেলা সহ্য করতে পারবেন না তাদের কথা আলাদা, তারা হয়তো অন্যত্র থাকার ব্যবস্থা করে নিতে পারবেন। কিন্তু যারা অবহেলা সহ্য করেও থাকতে চান বা অন্যত্র নিজেদের ব্যবস্থা করবার কোনো উপায় নেই, তাদের উদ্দেশ্যে কয়েকটা পয়েন্ট আমি বলবো। সেইগুলো যদি মেনে চলেন আমার মনে হয় ভালো থাকবেন। প্রথম পয়েন্ট হলো, প্রথম পয়েন্ট হলো বৃদ্ধ বয়সে সন্তানকে আপনি মানুষ করেছেন নিজের শেষটুকু দিয়ে, উজাড় করে। আজ আর নিজেকে উজাড় করে অ্যাটাচমেন্ট তৈরি করবেন না। তাদের ব্যক্তিগত মতামতের মধ্যে নিজেকে জড়াবেন না। আপনার কিছু বলতে ইচ্ছা করলেও বলবেন না। তাদের হয়তো কিছু ভুল আপনি দেখছেন, তবুও চুপ থাকবেন, কারণ তাদের ভুলটা তাদেরই খুঁজে বার করে নিতে দিন। 2 নম্বর পয়েন্ট, তাদের সঙ্গে বেশি জড়িয়ে পড়বেন না, কারণ আপনার জড়িয়ে থাকার গুরুত্ব আর তাদের কাছে নেই। তারা তাদের মতো চলুক, আপনি নিজেকে সংসার থেকে বিচ্ছিন্ন করে
নিজের ভাবনা ভাবুন, অযথা নাক গলানো আপনার অসম্মান এবং আঘাতই আসবে। 3 নম্বর, আপনার নাতি নাতনি তাদের বেশি জ্ঞান দিতে যাবেন না। তাদের জমানা এখন আলাদা। আপনার উপদেশ তাদের কাছে জ্ঞান দেওয়া হয়ে যাবে, তারা বিরক্ত বোধ করবে। তাদের লেখাপড়া চাল চলন, পোশাক পরিচ্ছদ আপনার হয়তো অপছন্দর হতে পারে, তবু আপনি চুপ থাকবেন, তাহলে তাদের দিক থেকে আপনি কোনো আঘাত পাবেন না। 4 নম্বর, কথাতেই আছে এক গাছের ছাল আর এক গাছে লাগে না। আপনার ছেলের বউ বলুন আর মেয়ের জামাই বলুন, তাদের কাছে টানবেন, খুব ভালোবাসবেন। তাদের কিছু ভালো না লাগলেও তাদের আপনি ভালোবাসবেন, কারণ আপনার ভালোবাসা, তাদেরকে ভালোবাসা দেখে আপনার ছেলে মেয়ে আপনাকে ভালোবাসবে। এটা কিন্তু মনে রাখবেন, এই জিনিসটা সবসময় মনে রাখবেন, কেমন? তাতে আপনার জীবন নিরাপদ থাকবে। 5 নম্বর, আপনার হয়তো কিছু চাই, কাকে বলবেন আপনি? আপনার চাওয়া পাওয়া কিন্তু এখন শেষ। আপনার চাহিদা মেটাতে গিয়ে তাদের নজরে কখনো বিষ হয়ে যাবেন না। 6 নম্বর, আপনার প্রয়োজনীয় জিনিস চাইলে তারা মনে করবে যে সারাদিন দাও 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 দাও, প্যান প্যান ঘ্যান ঘ্যান করেই চলেছে, তাই আপনি তাদের কথা শুনে দুঃখ পাবেন। তাই তাদের কাছ থেকে যতটা পারবেন কিছু না নেওয়ার। 7 নম্বর, আপনার যদি একের অধিক সন্তান থাকে, সবাইকে কিন্তু সমানভাবে ভালোবাসবেন, সবাইকে সমান নজরে আপনি দেখবেন, তা না হলে সেই ছেলে মেয়েদের মধ্যে একটা শত্রুতা গড়ে উঠবে। 8 নম্বর, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, কারোর ওপর নির্ভরশীল হবেন না, আর নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করবেন। আর 9 নম্বর, সব উজাড় করে নিজেকে নিঃশেষ করবেন না, নিজের জন্য কিছু রাখবেন। আর 10 নম্বর, মনকে এই বলে সান্ত্বনা দেবেন, সময়ের সাথে মানুষ পাল্টায়, সময় কিন্তু পাল্টায় না। মানুষ তার মানসিকতার পরিবর্তন তৈরি করে, যেটা আমার আপনার সাথে অমিলও হতে পারে। মেনে নিন, মানিয়ে নিন। প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, আমার এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়। অনেক পরিবারে আছে, মা বাবা খুব ভালো আছে, তাদের কেয়ারিং, তাদের ভালোবাসা তাদের ছেলে মেয়ে বউরা খুব দেখে। তাই যাদের উদ্দেশ্যে বললাম, তাদের বাড়িতে যদি কোনো রকম এইরকম অশান্তি গণ্ডগোল থাকে, তাহলে আপনি এই টিপসগুলো ফলো করে নিজেকে সেফ রাখবেন, তাতে আপনি আঘাত, মনের কষ্ট কম পাবেন। ধন্যবাদ।